গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি কি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এর সঙ্গে আর জানতে পারবেন যে গোপালগঞ্জে এই সংঘর্ষের মূল কারণ কি এবং এর পিছনে কারা রয়েছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আজ 16 জুলাই এনসিপি নেতাকর্মীরা তারা গিয়েছিল গোপালগঞ্জে তাদের মিশন সাকসেস করার জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা গোপালগঞ্জ পৌর পার্কের ভিতরে শান্তিপূর্ণভাবে সমাবেশের আয়োজন করেছিল। তো এক পর্যায়ে দেখা গিয়েছে কিছু অপরিচিত বিরোধী দল সেখানে এসে তাদের কথা বলতে এবং তাদের সমাবেশে বাধা দেয়। পরবর্তীতে এক পর্যায়ে দুই দলের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষ মোকাবেলায় পুলিশ, আর্মি, বিডিআর সহ বিভিন্ন প্রশাসনের লোক সেখানে যায়, কিন্তু এই দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ড এবং এনসিপি যে নেতা রয়েছে সার্জিস নাহিদ তাদের দুইজনকে আহত করার চেষ্টা করে। আপনারা দেখেছেন যে জামাতে ইসলাম এবং জামাত শিবির তারা কিন্তু এই দুইজনকে খুব সুন্দরভাবে কৌশলের সঙ্গে সেভ করে নিয়েছে। তো এর দ্বারাও বোঝা যাচ্ছে যে জামাত, তারপর এনসিপি, চরমোনাই এরা কিন্তু সব একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সবাই এক ঐক্যের সঙ্গে কাজ করার চেষ্টা করতেছে। আর পরিশেষে দেখা যাচ্ছে যে সর্বশেষ সেখানকার যে অবস্থা, সেখানে 22 ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে এবং এই কারফিউর জন্য গোপালগঞ্জের এইচএসসি পরীক্ষা আগামীকাল যেটা ছিল সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বর্তমান গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং গোপালগঞ্জের মানুষ এখন মোটামুটি ভালোই রয়েছে। আর পরবর্তী আপডেট জানতে আমাদের